আমি কিন্তু বিএনপির একজন সৈনিক, আমি শহীদ জিয়ার একজন সৈনিক, বেগম খালেদা জিয়ার একজন সৈনিক, আমি তারেক রহমানের একজন সৈনিক, তারপর আমি স্বতন্ত্র প্রার্থী। তেজকুটিপাড়া খেলারগড় মাঠের পূজা অনুষ্ঠানে আরও বেশ কয়েকবার এসেছি। আমি এই এলাকার সন্তান, আমি তেজগাঁ শিল্প এলাকায় জন্মগ্রহণ করেছি, এই এলাকায় বড় হয়েছি। সন্তান হিসাবে আমাকে আপনারা যখন ডাকবেন আমি তখনই আসব, এখানে না আসার কোনো কারণ নেই। আপনাদের অনুষ্ঠানে এসে বলেছিলাম আপনারা আপনাদের পূজা মণ্ডপের এবং আপনাদের কিছু সমস্যার কথা বলেছিলেন। আমি বলেছিলাম ইনশাল্লাহ আমি যদি এলাকার সংসদ সদস্য হতে পারি আমি আপনাদের পূজা মণ্ডপ সহ আপনাদের যে সকল সমস্যাগুলো এই এলাকায় আছে আমি ওগুলো সমাধান করার জন্য চেষ্টা করব। আমার রাজনীতির বয়স প্রায় ৪৫ বছর। আমি কিন্তু বিএনপির একজন সৈনিক, আমি শহীদ জিয়ার একজন সৈনিক, বেগম খালেদা জিয়ার একজন সৈনিক, আমি তারেক রহমানের একজন সৈনিক, তারপর আমি স্বতন্ত্র প্রার্থী। আমাকে কিন্তু বিএনপি নমিনেশন দিয়েছিল। আমি এর আগে অনেকবার আপনাদের সাথে আমি মত বিনিময় সভা করেছি, আলোচনা সভা করেছি। আমি আপনাদের কাছে কিন্তু ধানের শীষে ভোট চেয়েছিলাম, কিন্তু জাতীয় রাজনীতিতে এসে বিএনপি যে গত 17 বছর যাদের সাথে যেসব দলের সাথে আন্দোলন সংগ্রাম করেছে তাদের সাথে সমন্বয় করার জন্য শেষ পর্যন্ত বিএনপি আমাকে আর সেই জিনিসটা দিতে পারেনি, আমাকে সেখান থেকে উল্টো করেছে। যেহেতু আমি দীর্ঘ দিন সংসদ সদস্য হিসাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলাম, আপনারা জানেন আমি কিন্তু 2018 সালেও কিন্তু সংসদ সদস্য হিসাবে নির্বাচন করেছিলাম বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে। তখন সেই নির্বাচন কেমন হয়েছে আপনারা সবাই জানেন। আমাকে যখন এবার আমাদের দলের শরীরদের সাথে সমন্বয় করার জন্য আমাকে উদ্যোগ করা হলো, অনেকে ভেবেছে আমি হয়তো নির্বাচন করবো না, আমি হয়তো এলাকার জনগণের পাশ থেকে আমি হারিয়ে যাব। আমি দীর্ঘ ৪৫ বছর এলাকায় রাজনীতি করেছি, এলাকায় জন্মগ্রহণ করেছি। সেই সুবাদে এই এলাকার সকল জনগণের সাথে দল মত নির্বিশেষে বলবো আমি সবার সাথে আমার একটি সামাজিক বন্ধন আছে। আমার সেই ঢাকা বারোর ভাইরা আমাকে অনুরোধ করেছে দল নমিনেশন দেখ আর না দেখ তোমাকে এবং আপনাকে নির্বাচন করতে হবে। আমি এলাকার জনগণের অনুরোধে আমি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সামনে বিশ্বকাপ ফুটবল খেলা হবে, এটা টার্গেট করে কিন্তু আমি ফুটবল মার্কেটে নিয়েছি। বিশেষ করে আমাদের ফুটবল প্রেমিক ভাই বোনদের, তরুণ ভাইদের, তরুণ যুবক ভাইদেরকে আমি মাথায় রেখেই আমি ফুটবল মার্কেট নিয়েছি। তাই আমি সবার কাছে আহ্বান থাকবে, আমি এ মাঠের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে আমাকে আগামী নির্বাচনে আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সেই ওয়াদা করে আমি আমার বক্তব্য শেষ করছি।